সবাইকে নতুন পেজে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সেহরিতে যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সেহরির জন্য রান্না করছি গরুর মাংস। এখানে গরুর মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু গরম মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কিছু মরিচের কুচি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে সব ধরনের মশলা দিয়ে দেব। মাংস রান্না করতে যা যা লাগে তাই সব কিছু দিয়ে দিচ্ছি। এই তো প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে 3 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন একটু হালকা নেড়ে চেড়ে তারপর আমি অন্যান্য মশলাও দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথমে একটু বেশি করে দিয়ে দিলে মাংসের ভিতরে ঢোকে আর খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা দেওয়া প্রায় আমার শেষ হয়ে গিয়েছে। এখন অল্প একটু পানি দিয়ে দেব। পানি ছাড়া কিন্তু মশলা কষানো যায় না, তাই একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানো যত বেশি সুন্দর হবে মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে মাংসগুলো দিয়ে দেব। এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে আজকে আলু আর মাটির নিচের যে আলু সেই আলু একসাথে নিয়ে রান্না করব। মাটির নিচের আলুকে আমাদের এলাকায় পেস্তা বলে, সেই পেস্তা দিয়ে আজকে গরুর মাংস রান্না করা হবে। আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। এই তো মাংস আর মশলা একসাথে মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আলু আর পেস্তাগুলো দিয়ে দিব। আর পেস্তাগুলো রান্না করার আগে কিন্তু এগুলো একটু হালকা ভাপ দিয়ে তারপরে ভেজে রান্না করতে হয়। আর এগুলো দেখতে কিন্তু প্রায় গরুর মাংসের মতো দেখা যায়। একসাথে রান্না করলে মাংস কোনটা আর পেস্তা কোনটা বোঝাই যায় না। এই তো একটু লবণ দিয়ে এখন পেস্তাগুলো হালকা একটু ভাপে সিদ্ধ করে নেব। তারপর আমি তেলে ভেজে এই মাংসের মধ্যে দিয়ে দেব। মাংস কষানো অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে কিছু আলু দিয়ে একটু কষিয়ে নেব। আর পেস্তাগুলো আমি একেবারে ঝোল দেওয়ার পরেই দেব, যেহেতু এগুলো ভেজে দেব তাই আর কষানোর মধ্যে দেব না। এই তো পেস্তাগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর আমি এখানে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণ আর এখানে দেব না। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে তারপর আমি মাংসের ঝোলের মধ্যে একেবারে দিয়ে দেব। পেস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা কুড়িজার মতো লাগছে আর খেতেও কিন্তু এগুলো অনেক সুস্বাদু হয়। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। এই তো এখানে আমি আলু দিয়ে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু আমি পেস্তা দেব তাই আলুর পরিমাণ একেবারে কম দিয়েছি। বাচ্চারা যদি পেস্তা না খায় সেজন্য বাচ্চাদের জন্য কয়েক পিস আলু দেওয়া হয়েছে। এই তো পেস্তাগুলো ভেজে আমি কিন্তু ঝোলে দিয়ে দিয়েছিলাম। এখন লাউ শাক ভাজি করার জন্য রসুন ভেজে নিচ্ছি। রসুন দিয়ে লাউ শাকটা এখন ভাজি করে নেব। লাউ শাকগুলো আমি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন শুধু ভেজে নেওয়ার পালা। লাউ শাক ভাজি খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই শাকটা অন্যান্য যত শাক আছে সব শাকের থেকে আমার লাউ শাক খেতে বেশি পছন্দ হয়। এখানে অনেকগুলো শাক এনেছিল। আগের দিন আমি শিং মাছের ঝোল রান্না করেছি আর আজকে শাকগুলো ভাজি করে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো শাক রমজান মাসে খাওয়া হবে না, সেজন্য অর্ধেক অর্ধেক করে রান্না করে নিয়েছি। আর এখানে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু রমজান মাস মাঝে মধ্যে একটু ভর্তা খেতে ইচ্ছা করে, তাই আজকে ভেন্ডির ভর্তা তৈরি করব আর সাথে চাপা শুটকির ভর্তা তৈরি করব। আজকে এই দিয়ে আমরা ইফতারিতে খাওয়া হবে, আবার সেহরিতেও খাওয়া হবে। আর 2-1 দিন ধরে কিন্তু আমরা ভাজা পোড়া করছি না, নর্মালভাবে ইফতার করছি, কারণ সবসময় ভাজা পোড়া